আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফেভারিট অ্যাপ তৈরি করা হয় যায় সেটা প্রোভাইডার ইউজ করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি একটা ডাইরেক্টরি নিয়েছি যার নাম দিয়েছি ফ্লাটার অ্যাপ, সরি ফেভারিট অ্যাপ। এখানকার ভিতরে একটা স্ক্রিন নিয়েছে যার নাম হচ্ছে ফেভারিট স্ক্রিন, এবং আপনি এখানে খেয়াল করুন যে ফেভারিট স্ক্রিন যেটা নিয়েছে এখানে আমরা কি করবো, ইম্পোর্ট করবো প্রথমত। তাহলে এখানে আমি যদি ইম্পোর্ট করি তাহলে খেয়াল করুন যে ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডাট। ওকে, তাহলে এখানে তৈরি করা হচ্ছে এবং আমরা একটা স্ট্যাক ফুল উইজেট নেব, রাইট? স্ট্যাক ফুল উইজেট যদি নেই তাহলে এখানে আমি কি নেব, ফেভারিট স্ক্রিন, রাইট? তো ওকে, তাহলে ফেভারিট স্ক্রিন কিন্তু আমি নিলাম। তো এখানে নরমালি আমার যেটা দেওয়া দরকার ছিল সেটা হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের অ্যাপ বারের ভিতরে টাইটেলের ভিতরে টেক্সট, রাইট? তো টেক্সটের পর যেটা হচ্ছে আমাদের এখানে নিতে হবে ফেভারিট আপ। ওকে, রাইট। তাহলে এখানে আমি যদি দেই সেন্টার টাইটেল ট্রু, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যার নাম দিব আমি কি, সেটা হচ্ছে ব্লু, রাইট? সো আমি এখানে যদি ব্লু দেই তাহলে ব্লু কিন্তু কাজের কাজ হয়ে গেছে। তো এরপর যেটা বিষয় হচ্ছে যে আমাদের ফেভারিট স্ক্রিনটাকে এখানে পেস্ট করা। কোথায়? মেইন স্ক্রিনে, এই যে এখানে ইম্পোর্ট করে দেওয়া। তো আমি এখানে ইম্পোর্ট করে দিলাম, আপনারা অবশ্যই দিবেন। এবং আবার যে একটা প্রোভাইডার ইউজ করতে হবে, প্রোভাইডার ইউজ করতে গেলে আমাদের এখানে কি করতে হবে, একটা ডার্ক ফাইল নিতে হবে যার নাম দিতে হবে ফেভারিট স্ক্রিন। ওকে, আমি ফেভারিট স্ক্রিন দিলাম, বাট এখানে এই যে সমস্যাটা, কারেক্ট ফেভারিট স্ক্রিন। তো অন্যান্য যে কাউন্টার অ্যাপ বা কাউন্টার প্রোভাইডার আর হচ্ছে স্লাইডার প্রোভাইডারের মধ্যে করতে হবে, এখানে স্ক্রিন দেওয়া যাবে না, সরি এখানে আমার ভুল হয়েছে। সেখানে রিনেম করে জাস্ট এখানে দিব কি প্রোভাইডার, রাইট? ওকে, প্রোভাইডার, তাহলে দেখতে সুন্দর দেখাবে কিন্তু প্রোভাইডার ডেটা। ওকে, তো এর বাকি কিন্তু সবকিছু ঠিক থাকবে। সো বাদ বাকি যেহেতু ঠিক থাকবে, সেক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে আমাদের এটাকে কপি করবো, কপি করে সরি এখানে, ওকে, তাহলে এখানে কপি করে পেস্ট করবো। আচ্ছা, কপি হয়নি। কপি যেহেতু হয়নি, আরেকবার কপি করার ট্রাই করবো এবং এখানে যাব, এখানে গিয়ে পেস্ট করে দিব, আর বাকি সব রিমুভ করে দিব। আচ্ছা, আপাতত রিমুভ। ওকে, তো রিমুভ যেটা নামটা একটু চেঞ্জ করে দিব, এটার নাম দিব নরমালি আমরা ফেভারিট প্রোভাইডার, রাইট? তাহলে এখানে ফেভারিট প্রোভাইডার। তো ফেভারিট যখন প্রোভাইডার দিলাম, খেয়াল করুন যে আমাদের ফেভারিট স্ক্রিনে চলে আসি। ফেভারিট স্ক্রিনে আসার পর নরমালি আমরা একটা লিস্ট স্টাইল তৈরি করবো। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা হট ডিলার দিতে পারি, কারণ হচ্ছে আমাদের একটু চেঞ্জ দেখার দরকার। সো আমাদের ডিলার হচ্ছে, সো এখানে আমরা দেখবো যে ফেভারিট অ্যাপ। তো আপনারা অবশ্য সবসময় কিন্তু এই অ্যাপসটা রান করুন ইয়েতে, মোবাইলে, সেক্ষেত্রে ভালো একটা হয়। বাট আমার মোবাইল সংযোগটা করতেছি না, আমি জাস্ট আজকে এই ভিডিওগুলো নর্মালি ক্রোমে ব্রাউজারেই করে থাকবো। তো কোনো ধরনের সমস্যা নেই। তো এখানে খেয়াল করি যেখানে যাই আমরা, বডির ভিতরে যাই। তো বডির ভিতরে কি হয়েছে, আমরা বডির ভিতরে নর্মালি নেব লিস্ট স্টাইল, নেওয়া যায়, সমস্যা নেই। তাহলে লিস্ট স্টাইল, সো লিস্ট ভিউ যদি নেই, লিস্ট ভিউ, তাহলে লিস্ট ভিউ যদি নেই, এখানে খেয়াল করুন যে এখানে চিলড্রেনের মধ্যে কি আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, লিস্ট ভিউ নিব না আমি। এখানে যদি লিস্ট ভিউ ডট বিল্ডার নেই, সেটা সম্ভবত বেটার হয়। সো লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম। বিল্ডার নেওয়ার পর খেয়াল করুন আইটেম বিল্ডার সে আমি কিছু নিচ্ছি না। ওকে, আইটেম বিল্ডার আমার ফাংশনটা দিচ্ছি, এবং আমার যেটা হচ্ছে আইটেম কাউন্ট, রাইট? তাহলে এখানে আইটেম কাউন্ট যদি হয় তাহলে আমি আইটেম কাউন্ট দেবো নর্মালি 1000। সো 1000 দিলাম। তাহলে এখানে খেয়াল করুন আইটেম বিল্ডার কি নিচ্ছে, আইটেম বিল্ডার নামে ফাংশন নিচ্ছে, রাইট? সো এখানে উইথেবল ফাংশনের মধ্যে আমাদের কনটেক্স এবং ইন্ডেক্স, রাইট? ওকে, তাহলে এখানে কি হবে, রিটার্ন হবে। রিটার্ন যদি আমার রিটার্নে যদি দিই লিস্ট স্টাইল, রাইট? লিস্ট স্টাইল, ওকে, লিস্ট স্টাইল যদি হয় তাহলে লিস্ট স্টাইলের ভিতরে খেয়াল করুন আমাদের
টাইটেলে যদি যাই, টাইটেলে কি দিব, আমরা জাস্ট না নেমটা দিব আর কি, যে কত নাম্বার ইন্ডেক্স। ওকে, সো এই বিষয়টা হচ্ছে কি যে ওকে, টাইটেলে আমরা দিব টেক্সট, আর টেক্সট দিলাম, আর টেক্সট হচ্ছে আচ্ছা আপাতত ডাটাটা আমি রাখলাম, সমস্যা নেই। এবং আমরা ট্রেলিং এ দিব ফেভারিট অ্যাপসটা। ওকে, যে ট্রেলিং এ দিব কি ফেভারিট আইকনটা। তো এখানে আইকন যদি দিই তাহলে এখানে আইকনস ডট নরমালি হচ্ছে ফেভারিট। ওকে, তাহলে ফেভারিট দিলাম। তো এরপর যে বিষয়টা হচ্ছে, যদি আমি হট ডিলিট দিই তার একটা নমুনা দেখতে পাবো, যেখানে একটু দেখুন, খেয়াল করুন যে আমাদের কিন্তু ডাটা এবং এই যে ফেভারিট চলে আসছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, ডাটা আমি দিব না, জাস্ট এখানে দিব ইন্ডেক্স। ওকে, বা এখানে দিব যে ফেভারিট দিয়ে দিব, এটা ভালো হয় যে ফেভারিট দিলাম, ফেভারিট দিলাম। বাট এখানে কি আউটলাইনটা দিব না, একটু এটা চেঞ্জ করব, ফেভারিট আউটলাইন শার্প দিই। ওকে, আউটলাইন শার্প দিই। আর এখানে কি হবে, যে এখানে নরমালি হবে, আমরা একটু চাচ্ছি যে ইন্ডেক্স আকারে চলে আসবে, রাইট? তাহলে ইন্ডেক্স আকারে চলে আসতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস বাটন নিতে হবে। প্লাস নেব, প্লাস নেওয়ার পর আমাদের নরমালি ইন্ডেক্স আকারে যেতে আসবে, এবং যেহেতু এখানে কি হবে টু স্ট্রিং, রাইট? টু স্ট্রিং, তাহলে এখানে আমি হট ডিলিট দিই, খেয়াল করুন যে হট ডিলিট দেওয়ার পর যে আমাদের এখানে ফেভারিট 1 2 3 চলে আসছে, রাইট? ওকে, তো আমাদের যেহেতু চলে আসছে, সো এই জিনিসটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা ই কমার্স অ্যাপসের ক্ষেত্রে। সো যাই হোক, এটা কিন্তু কতগুলো আছে, 11 সরি 1000 রয়েছে, রাইট? সো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের যদি এখানে ক্লিক করি, রাইট, এখানে ক্লিক করি, তাহলে আকারটা যেন চেঞ্জ হয়। সো এই যে আকার চেঞ্জ হওয়ার কারণে কি হবে, আমরা নরমালি এখানে দিব অন ট্যাপ প্রপার্টিটা আমরা ইউজ করব। সো অন ট্যাপ প্রপার্টিটা যখন ইউজ করব, তখন খেয়াল করুন যে অন ট্যাপ কোথায় ট্যাপ করতেছি, যদি মানে ট্যাপ করি এখানে, তাহলে এখানে আইকনটা চেঞ্জ হবে, রাইট? তাহলে আমরা সেই কাজটা এখন করব। তো সেই কাজটা করতে গেলে আমাদের এখানে একটা প্রথমত লিস্ট নিতে হবে, রাইট? তাহলে এখানে যদি আমি লিস্ট নেই, যেহেতু লিস্ট নিব, আমি এখানে বলতেছি লিস্ট, লিস্ট নরমালি আছে ইন্টিজার টাইপ, যার নাম দিব আমি নরমালি সিলেক্ট, সিলেক্টেড আইটেম। ওকে, সিলেক্টেড আইটেম দিলাম, এবং আপাতত এরকম থাকে সিলেক্টেড আইটেম। সিলেক্টেড আইটেমের ভিতরে যেটা হবে, যে আমি যদি ট্যাপ করি তাহলে এখানে অ্যাড হবে। ওকে, তাহলে যেহেতু ট্যাপ করলে অ্যাড হবে, তো সিলেক্টেড আইটেম ডট অ্যাড, কি হচ্ছে, ইন্ডেক্স অ্যাড হচ্ছে, রাইট? তো এখানে ইন্ডেক্সটাকে কল করলাম। তো খেয়াল করুন যে ইন্ডেক্সটাকে যখন কল করলাম, তখন কিন্তু আমি শুধু একটাকে কল করতেছি না, দ্যাটস মিন এখানে আমি আরো অনেকগুলো চেঞ্জ করতেছি। সো এখানে আমি সেডেস্টেড ইউজ করবো। সেডেস্টেড ইউজ করার পর খেয়াল করুন যে এখানে নর্মালি যেটা হবে, যে যদি সিলেক্টেড আইটেম, সিলেক্টেড আইটেম ডট কন্টেন্টস, এই যে কন্টেন্টস, কন্টেন্টস কি হবে, অবশ্যই ইন্ডেক্স আকারে হবে, রাইট? তাহলে যদি ইন্ডেক্স আকারে হয়, ওকে, তাহলে আমি সেই অনুযায়ী ইয়ে করবো। তাহলে ইন্ডেক্স আকারে যেতে হবে, তাহলে এখানে কি করব, এটা এটা নিলাম, অথবা কি হবে যে অথবা আমি এখানে একটু চেঞ্জ করে দিব, তাহলে এখানে বর্ডার আউটলাইন যেটা আর কি ওইটা দিব। তাহলে এখানে একটু যাই, যে ফেভারিট এটা হয়ে গেল। ডান। তাহলে খেয়াল করুন যে আমাদের যদি আবার হট ডিলিট দেই, তাহলে এখানে দেখতে পাবো যে হট ডিলিট দেওয়ার পরে আচ্ছা সবগুলো এখানে কি হচ্ছে, ওকে, তাহলে আমাদের সিলেক্টেড ইন্ডেক্স, তাহলে এখানে সিলেক্টেড ইন্ডেক্স কি হবে, যে আমাদের আচ্ছা ফেভারিট আউটলাইনটা মানে হবে এখানে, এবং বাকিটা যাবে এখানে। তো যেখানে 100 দেয়, 100 দেওয়ার ফলে এখন খেয়াল করুন যে আমাদের এই যে সিলেক্ট করলে হয়ে যাচ্ছে, রাইট? এবং আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে আবার যদি এটাকে রিমুভ করা হচ্ছে, কিন্তু রিমুভ হচ্ছে না। তো এই বিষয়টা এখন আমরা খেয়াল করবো। তো এই সমস্যার সমাধানে একটা আমাদের যে বিষয়টা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার প্রোভাইডার যাই, প্রোভাইডার সেম আগের যে জিনিসগুলো করতাম, দ্যাটস মিন একটা প্রাইভেট
ভ্যালু তৈরি করতে হবে, তাই না? তাহলে এখানে প্রাইভেট প্রাইভেট আমি এখানে করি যে প্রাইভেট বা যে ডাটাটা নিতাম এই টাইপের আমরা একটা ডাটা নিব, রাইট? এখানে কোথায়? এই যে এখানে। তো প্রাইভেট টাইপের ডাটাটার নাম আমরা এখানে দিব কি দিব? এই যে ফরওয়ার্ড স্ক্রিনে কি করছিলাম, এই যেটা দেখো, তাহলে এটা কপি করে নিয়ে গেল। তাহলে প্রাইভেট প্রোভাইডারের নরমালি এখানে দেবো, বাট প্রাইভেট প্রোভাইডার কি এখানে আছে আপনার প্রাইভেট ভ্যালু হিসেবে নিলাম। এরপরে কি তৈরি করতে হবে? এরপরে আমাদের তৈরি করতে হবে গেটার। তাহলে গেটার মেথড যদি আমি দিই, তাহলে খেয়াল করুন যেখানে গেটার মেথড হচ্ছে এরকম এরকম হবে। তাহলে এখানে প্রথমত লিস্ট, তারপরে হচ্ছে আপনার ইন্টিজার, ওকে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গেট এবং selected in selected item equal to এখানে হচ্ছে আপনার ওই যে selected item, right? selected item। এরপর যে বিষয়টা হচ্ছে সেটার মেথড ইউজ করতে হবে, সেটার মেথড ইউজ করতে হবে। সেটার মেথডটা কি? তাহলে এখানে আমাদের অবশ্যই একটা ফাংশন নিতে হবে। তাহলে এখানে set item, সেট আইটেম না, এখানে আমি যদি দিই অ্যাড আইটেম তাহলে হয়ে যায়। তাহলে অ্যাড আইটেম যদি দিই তাহলে খেয়াল করুন অ্যাড আইটেম হচ্ছে অ্যাড না, এখানে যদি সিলেক্ট দিই এটাই ভালো হয়, সিলেক্ট। ওকে, সিলেক্ট আইটেম কিসে সিলেক্ট হচ্ছে সেই জিনিসটা এখন আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো কিসে সিলেক্ট হচ্ছে ওই সিলেক্টেড আইটেম ইকুয়াল টু কোথায়? ইকুয়াল টু হচ্ছে আমাদের তো সেটা হচ্ছে সিলেক্টেড আইটেম কোথায় হচ্ছে সিলেক্টেড আইটেম ডট হচ্ছে আমাদের অ্যাড হবে, রাইট? খেয়াল করুন যদি আমরা অ্যাড নেই তাহলে অ্যাড এখানে ভ্যালু হিসেবে কাকে নিচ্ছি? তো ভ্যালু হিসেবে নিচ্ছি আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু তৈরি করি, ওকে। তাহলে কিন্তু আমাদের রিমুভটা চলে গেল, দ্যাটস মিন চলে গেছে। তো সেটার মেথডে সিলেক্ট আইটেম, রাইট? তো এখন যে বিষয় হচ্ছে এই জিনিসটাকে আমাদের কল করতে হবে, রাইট? তো কল করতে গেলে কি হবে? আমরা জানি যে এখানে কি নিতে হবে, ফেভারিট প্রোভাইডার না, ফেভারিট ফেভারিট প্রোভাইডার ইকুয়াল টু কি নিতে হবে? এখানে আমাদের প্রোভাইডার নিব, প্রোভাইডার ডট অফ ডট সরি প্রোভাইডার ডট যদি এখানে কি ফেভারিট প্রোভাইডার, তাই তো? ফেভারিট প্রোভাইডার ফেভারিট প্রোভাইডার ফেভারিট প্রোভাইডারের ভিতরে এখানে যেটা নিতে হবে আমাদের সেটা হচ্ছে কনটেক্সট। তবে কনটেক্সট নিলাম, এখন একটু ইম্পোর্ট করে দিচ্ছি। তো ইম্পোর্ট করে দিলাম, তাহলে প্রধান সমস্যা নাই। তাহলে এখানে ফেভারিট প্রোভাইডারটা যদি আমি কপি করি তাহলে ফেভারিট প্রোভাইডারটা নরমালি আমাদের কি হবে এই যে এখানে, তাই না? ওকে, তাহলে এখানে ফেভারিট প্রোভাইডার ডট, তাহলে এখানে সিলেক্টেড আইটেম কিন্তু চলে আসলো, রাইট? ফেভারিট প্রোভাইডার সিলেক্টেড আইটেম চলে আসলো। তারপরে এখানে ফেভারিট প্রোভাইডার ডট সিলেক্টেড আইটেম লিখে ওকে ডান। তাহলে এখানে কিন্তু আমাদের কাজ হয়েছে। আমরা যদি রান বাটনে ক্লিক করি সেটাই ভালো হয়। আমরা রান বাটনে ক্লিক করলাম, খেয়াল করুন আচ্ছা এরর আসতেছে। সো এই এররটা আসারই কথা ছিল, কারণ এখানে আমাদের এখন আলাদা একটা প্রপার্টি ইউজ করতে হবে, ওকে। তাহলে এখানে আমরা সেটাই করবো। সো চলে যাই। তো এই ধরনের সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে আমরা ফেভারিট প্রোভাইডারটাকে আসলে কল করে নিই। তো কল করার জন্য আমাদের কিন্তু মেইন ফাংশনে যেতে হবে। সো মেইন ফাংশনে গিয়ে এই যে আমাদের স্লাইডার প্রোভাইডার রয়েছে, সো এই জায়গায় আমাদের কল করতে হবে, ওকে। তাহলে এখানে কল করলাম এবং হট ডিলিট দিলাম, আমাদের কিন্তু ওই ধরনের রিমুভটা চলে যাবে। খেয়াল করুন যে রিমুভটা কি হবে, চলে গেছে এবং আমাদের ঠিক ভাবে কাজ করবে। সো তারই একটা ইয়া দেখি এই যে খেয়াল করুন, ওকে। তো বাট যেহেতু রিমুভ হচ্ছে না, এখন আমাদের কি করবে, সিলেক্ট আইটেম করছে সেখানে এখন রিমুভ আইটেম আমরা তৈরি করব, ওকে। তো আমরা এখানে যাব, যাওয়ার পর যেখানে ডিসক্রিপ্টর আছে সেই ডিসক্রিপ্টরের ভিতর আমরা এটাকে
আরেকটি র্যাপ উইজেট করব। সো এখানে কপি করলাম, কপি করার পর এখানে কনজিউমার নেই, আমি কনজিউমার নেই, রাইট? কনজিউমার বিল্ডার হিসেবে কি নিচ্ছে, বিল্ডার হিসেবে একটা ফাংশন নিচ্ছে। খেয়াল করুন বিল্ডার হিসেবে নামে কনটেক্সট, তাহলে এখানে খেয়াল করুন যদি বিল্ডার হিসেবে নিচ্ছে কি কনটেক্সট, তারপর হচ্ছে আপনার ডাইনামিক টিপি ভ্যালু নেবে, উইজেট নেবে, রাইট? তাহলে এখানে বিল্ডার হিসেবে নিচ্ছে কনটেক্সট, সরি আরেকবার খেয়াল করি যে এখানে বিল্ডার, রাইট? ওকে, এখানে কনটেক্সট নিচ্ছে, ভ্যালু নিচ্ছে এবং উইজেট নিচ্ছে। তো এখানে কি হবে, এটা রিটার্ন হবে, রাইট? রিটার্ন যেটা লিস্ট ভিউ ডট বিল্ডার, এটা কপি করেছিলাম, এটা পেস্ট করে দিলাম। ওকে, তো কপি করছি, পেস্ট করে দিলাম, খেয়াল করুন। তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আসলে উইজেট না, কারণ উইজেটের পরিবর্তে যদি আমরা ভ্যালু নেই সেটা ভালো না, চাইল্ড নেই সেটা ভালো হয়ে যায়। ওকে, তাহলে তো কোনো সমস্যা হবে না। এবং ভ্যালু যদি নেই, খেয়াল করুন যে ভ্যালু ডট সিলেক্টেড এটা, তাহলে ওকে নাল চেক, রাইট? সরি এখানে যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু ডট আমাদের, আচ্ছা আসতেছে না। তো আসলে আসার কারণ হচ্ছে এখানে আমাদের যে ফাংশনটা কল করছি সেই ফাংশনটা নিতে হবে, এই সিলেক্ট আইটেম নিতে হবে, রাইট? তাহলে এখানে নরমালি ডট সিলেক্ট আইটেম সিলেক্ট। আচ্ছা আরেকবার এখানে কাজটা করি, সেটা হচ্ছে যে ভ্যালু ডট, আসতেছে না কেন, না আসার পিছনে কিছু দেখতেছি না, বাট এখানে আসারই কথা। তো আরেকবার যদি দেখি যে ভ্যালু ডট সিলেক্টেড আইটেম, বাট সিলেক্টেড আইটেম আসতেছে না। তো এই বিষয়টা হচ্ছে, রাইট, এই বিষয়টা আমরা যেখানে করবো সেটা হচ্ছে এই যে কনজিউমার এখানে কি টাইপ কনজিউম করতেছে সেই বিষয়টা আমরা আসলে বলে দিব, রাইট? তাহলে এখানে যেটা হবে সে আছে ফেভারিট প্রোভাইডার। ওকে, তাহলে এখন যদি এখানে খেয়াল করি যে ভ্যালু ডট সিলেক্টেড আইটেম কিন্তু দেখেন চলে আসছে। তো এখানে কি টাইপের আসছে যে নরমালি ইন্ডেক্স অনুযায়ী আসতেছে, রাইট? তাহলে আমি ইন্ডেক্স দিয়ে কল করলাম। তো খেয়াল করুন ইন্ডেক্সে কল করার পর আমাদের কিন্তু ফেভারিট পয়েন্টে তুলে দিলেও সমস্যা নাই, রাইট? এই যে সিলেক্টেড আইটেম দ্যাটস মিন চলে গেছে। সো আবার যদি খেয়াল করি যে আমাদের এটা দরকার আছে, কারণ আমি তো ফেভারিট পয়েন্ট ইউজ করতেছি না, সেটা যদি আমি কমেন্ট করে রেখে দিই যেহেতু ওটা ইউজ করতেছি না, তো হার্ড ডিলিট দিলাম। তো হার্ড ডিলিট দেওয়ার ফলেও কিন্তু আমাদের কি হবে, আগের মতোই কাজ করবে। সো এরপর যেটা হবে আমরা সেটা আহ, দেখতে পাচ্ছি, দেখেন যে হার্ড ডিলিট দেওয়ার ফলে আমাদের আগের মতো কাজ করছে, রাইট? তো এখন রিমুভ যেতে হবে, তো আমাদের রিমুভ নামে একটা ইয়া তৈরি করতে হবে, যে আমরা ফেভারিট প্রোভাইডারে যাই এবং আমরা একটা রিমুভ নামে একটা ফাংশন তৈরি করবো, রাইট? সো এখানে যাব, যাওয়ার পর হচ্ছে ফেভারিট সিলেক্ট আইটেম, এটা হচ্ছে রিমুভ আইটেম। তাহলে রিমুভ আইটেম, রিমুভ আইটেম, তাহলে এই সব কিছু ঠিক আছে, বাট এখানে কি হবে রিমুভ, তাহলে আমরা রিমুভ দিব, আদারওয়াইজ সব কিছু ঠিক থাকবে। তাহলে এখন যদি রিমুভ দিলাম, তাহলে এখানে রিমুভ আইটেমটা এখন কি করবো, অ্যাড করবো। ওকে, তো এই জায়গাটাতে আমরা যাবো ফরওয়ার্ড স্ক্রিনে, এখানে কি হবে কন্ডিশন বসাই দিব, রাইট? তাহলে এখানে কন্ডিশন বসাই দিতে গেলে খেয়াল করুন
বার যেটা তৈরি করবো সেটা হচ্ছে যে এখানে যেটা সিলেক্ট করবো সেই যদি এখানে ক্লিক করি কোন কোন জিনিসগুলো সিলেক্ট করছি কোন কোনটা করে নিই সেই জিনিসগুলো বের হয় রাইট। এখন একটু খেয়াল করি তাহলে আমাদের একাউন্টের পদ্ধতি কাজ শেষ বাট এখানে আমাদের অ্যাবার্ট একটু ডিজাইন করি। তো অ্যাবার্টটা যদি ডিজাইনে যাই সেটা হচ্ছে এরকম সেন্টারটাতে নিব না অবশ্যই এবং এখানকার কালো আছে কালো থাকার সমস্যা নেই এবং ট্রাইলিং এ যেটা থাকবে ট্রাইলিং বা এখানে অ্যাকশনে যেটা থাকবে অ্যাকশনে যেটা থাকবে সেটা হচ্ছে যদি আইকন নেই তাহলে এখানে আইকন হচ্ছে আইকনস ডট কি ফেভারিট রাইট। তাহলে এখানে ফেভারিট এবং যদি হট ডিলিট দিই হট ডিলিট দিলে কিন্তু যে আইকনটা ফেভারিট চলে আসছে বাট চলে আসার পর যেটা হবে যেখানে ডিবাগ শো ম্যাটেরিয়াল এটা ইয়া করে দিতে হবে। সো আমি এখানে থিম ডাটাতে যাই থিম ডাটাতে যদি যাই থিম ডাটা মাই অ্যাপে সম্ভব ডিবাগ শোকানো ফলস ফলস করে দিলাম তাহলে কিন্তু ওটা চলে গেছে রাইট। তো চলে যাওয়ার কথা চলে গেছে তো খেয়াল করুন চলে গেছে কিন্তু এখানকার কি দরকার আমরা একটা হোয়াইট দরকার এবং এই মাস মানে কাছাকাছি নিয়ে আসা। সো এরপর যেটা হবে সেটা হচ্ছে প্রোভাইড করে তো দেওয়ার প্রোভাইডার এটা তো না ওকে ফরওয়ার্ড স্ক্যান যদি যাই তাহলে এখানে আমি একটা সাইজ বক্স ইউজ করবো যেখানে হাইট বরাবর রাইট। তাহলে সাইজ বক্স বরাবর সাইজ বক্স বরাবর তাহলে এখানে হাইট বরাবর কত নিচ্ছি সরি ওয়েট বরাবর যদি এখানে 20 দিই তারপর 20 এবং আমাদের যে এই যে এটা কালারটাকে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কালারটা দেবো কি হোয়াইট। আচ্ছা ওকে যে ওকে ডান তাহলে আমাদের এখানে যেটা চাইছিলাম সেটা ঠিক হয়ে গেছে। তো চাচ্ছিলাম যে এখানে ক্লিক করে যে কোন কোন জিনিসগুলো সিলেক্ট করছে সেই জিনিসগুলো যেন শো করে সেই জন্য যেটা হবে সেক্ষেত্রে আমাদের এখানে আইকনটাকে আমাদের বাটন বানাতে হবে ওকে। তাহলে যদি বাটন বানানো হয় তাহলে আমি ইনকোয়েল বাটন বানাইলাম তাহলে ইনকোয়েলের ভিতরে যে জিনিসটা হচ্ছে সেখানে হচ্ছে আমি একটা ওয়ান ট্যাপ প্রপার্টি ওয়ান ট্যাপ প্রপার্টি যদি নেই তাহলে অন ট্যাপ প্রপার্টি যদি নেই তাহলে অন ট্যাপ প্রপার্টি কি অন ট্যাপ প্রপার্টির ভিতরে নেভিগেটর ডট পুশ যদি নেই ম্যাটেরিয়াল পেজ রাউট হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট হিসেবে যেটা হবে বিল্ডার হিসেবে নেবে কি কনটেক্স ওকে বিল্ডার হিসেবে নিচ্ছে কনটেক্স। তো কনটেক্স কোন পেজে যাবে সেই পেজটার নাম তো আমি এখানে একটা পেজ তৈরি করি তাহলে এখানে আমি পেজটার নাম দিব নরমালি মাই ফেভারিট ওকে তাহলে মাই ফেভারিট ওকে তাহলে মাই ফেভারিট দিলাম তাহলে এখানে আমি আবার স্টেট প্রজেক্ট নিয়ে সমস্যা নেই তাহলে এখানে ইম্পোর্ট ম্যাটেরিয়াল ডট তাহলে এখানে যদি আমি স্টেট প্রজেক্ট হচ্ছে মাই ফেভারিট ওকে তাহলে মাই ফেভারিট পাওয়ার পর যেটা আছে সবকিছু ঠিক থাকবে একটু খেয়াল করুন তাহলে এখানে আমি কি দেবো মাই ফেভারিট দেবো তাহলে এখানে দিলাম মাই ফেভারিট ওকে। তো মাই ফেভারিট দেওয়ার পরে যেটা হলো সবকিছু ঠিকঠাক জাস্ট একটু খেয়াল করুন যদি মাই ফেভারিটে যাই মাই ফেভারিটে গিয়ে একটু এই যে এখানে আছে যে ফেভারিট স্ক্যান সেখানকার যে কোথায় যাবে ওকে খেয়াল করুন যে বিল্ড মেথডটা আছে ওভাররাইডের পর বিল্ড মেথড তো আমি সম্পূর্ণটাকে কপি করলাম রাইট তাহলে এখানে মাই ফেভারিটে যাব এই যে সম্পূর্ণটাকে আমি কপি জায়গায় পেস্ট করে দিলাম। তো পেস্ট যেহেতু করে দিলাম তখন কিন্তু আমাদের এখানে কিছু ইরর আসবে সো এই ইররগুলোকে আমি এখানে ইম্পোর্ট করে দিব। তো আশা করি আপনারাও করবেন তাহলে এখানে কিন্তু আর ইররগুলো থাকবে না। তো যেহেতু না নেই তাহলে খেয়াল করুন যে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করুন হটলাইট দেই হটলাইট দেওয়ার পরে যেটা হবে এটা আমাদের মূল অ্যাপসটা সো মূল অ্যাপসটার ভিতরে যদি হটলাইট এই যে দিলাম এবং এখানে যদি ক্লিক করে খেয়াল করুন আমাদের আগের যে ইয়াটা সবকিছু কিন্তু ঠিক রয়েছে হ্যাঁ ওকে খেয়াল করুন যে এই যে ওয়ান দেখছেন চারটা এখানে যদি ক্লিক করে চারটা ঠিক আছে বাট এই যে কিন্তু বুঝতে বোঝা যাচ্ছে না। তো মূল যে বিষয়টা হচ্ছে আমাদের এই জায়গাটাতে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে সেই জিনিসটা হচ্ছে এরকম যে মাই ফেভারিট স্ক্রিন চলে যাবে মাই ফেভারিট স্ক্রিন থেকে এত কিছু শো করা যাবে না
তাহলে কত বছর শুরু করতে যতগুলো সিলেক্ট করবে, তাহলে সিলেক্ট যতগুলো করবে ততগুলো সেক্ষেত্রে আমি কমান্ডটা উঠে দেবো এবং এই যে মাই প্রোভাইডার রয়েছে মাই প্রোভাইডারের ভিতরে কি করবো, এই যে লেন্থটা আছে ঠিক আছে, মাই প্রোভাইডার ডট সিলেক্ট আইটেম ডট হচ্ছে আপনার লেন্থ। ওকে, যদি আমি এখানে লেন্থ করে দিই একটু খেয়াল করুন। আচ্ছা, এবং এখানকার যে এই যে অ্যাপারে রয়েছে সেই অ্যাপারের ভিতরে যে প্রথমত এখানে কিছু উইজেট রয়েছে একটু খেয়াল করি, যেখানে টাইটেল রয়েছে, টাইটেলটা যদি আমি যাই টাইটেল সরি টাইটেলে যদি যাই টাইটেল নেই, তাহলে অ্যাপারের ভিতরে একটু খেয়াল করি, টাইটেল নামে তো প্রপার্টি রয়েছে না, তো টাইটেল হচ্ছে লিডিং, লিডিংটা যদি ইউজ করেছি তাহলে এখানে লিডিং নামে যে প্রপার্টিটা লিডিং এর ভিতরে আমি আইকন দিব, সে আইকনটা যদি হয় আইকনস ডট এখানে আমি নরমালি দেব ব্যাক ব্যাক কোন ব্যাক, তাহলে এই যে এরকম একটা আইকন দিয়ে দিলাম। ওকে, তাহলে খেয়াল করুন তাহলে দেখতে কিন্তু ভালো দেখাবে। ওকে, খেয়াল করুন যে 1 2 3 4, তাহলে যদি এখানে ক্লিক করি রাইট 1 2 3 4 হয়েছে। যদি আবার এখানে খেয়াল করেন যে আচ্ছা এখানে কি করতে হবে, এখানে ব্যাক বাটন নিতে হবে। তবে এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আইকন ব্যাক আইকন নিতে হয়, রাইট? আচ্ছা যদি আপাতত এটা রেখে দিই তাহলে ব্যাক আইকনের একটা প্রপার্টি রয়েছে কিন্তু, তো ওকে, তাহলে যেটা হবে খেয়াল করুন যে এটা হচ্ছে কত 3 4 5 রাইট, 3 4 5 দিয়ে দেখুন যে আহ, বাবা 3 4 5 হচ্ছে 1 2 3 আসছে। এই জিনিসটা আমরা দেখবো হার্ডওয়্যার দিই, তো 1 2 3 1 2 0 1 2 কত 3, তো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে 1 2 3, এই একটা সমস্যা দেখা যাচ্ছে। সো এই জিনিসটা এখন আমরা সমাধান করবো।